আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজকে তৈরি করে দেখাবো প্যাকেট মশলায় রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট চটপটি রান্না। সবচেয়ে সহজ রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি চটপটির ডালগুলো 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেসারে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এখন বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। বেরেস্তাগুলো হয়ে গিয়েছে, এখন আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। বেরেস্তা ভাজানোর পর একই পাত্রে সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম। এক বাটি সেদ্ধ গ্রেট করা আলু দিয়ে দিলাম। ডাল ও আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দিয়ে দিবেন। ও ধনিয়া পাতাও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 2 চামচ বিট লবণ। বিট লবণটা অপশনাল, যারা খেতে পারেন না তারা স্কিপ করতে পারেন। দিয়ে দিব গ্রেট করা সেদ্ধ ডিম। একটা রাঁধুনি চটপটি প্যাকেটের অর্ধেক মশলা দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে সামান্য একটু ফুটন্ত গরম পানি দিয়ে বলক উঠিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখানে চটপটি টক তৈরির জন্য তেঁতুল গুলিয়ে নিয়েছি। এখানে তেঁতুলের মধ্যে সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, লবণ, চিলি ফ্লেক্স ও একটু প্যাকেটের চটপটি মশলা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। একটা কাঁচামরিচ কুচি ও সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে টকটা তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার চটপটির টক। এবার একটি বাটিতে মশলা মাখানো চটপটিগুলো উঠিয়ে নেব। এখন পরিবেশনের জন্য উপর থেকে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, গুঁড়ো করা ফুচকা ও গ্রেট করা সেদ্ধ ডিম, তেঁতুলের টক ও শসা কুচি দিয়ে পরিবেশন করে নেব। টক যে যেরকম খেতে বা পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।